বিয়ের 12 বছর পরেও আমার মায়ের কোনো সন্তান হয়নি। শাশুড়ির মুখে বাঁজা আর পাড়ার লোকের মুখে আটকুরি শুনে ঠাকুর ঘরে কেঁদে কেঁদেই দিন কাটত। আমার মা কলেজ টপার, আধুনিকাও ছিল, ভেঙে পড়ার মতো মানুষই নন। তবু তিল তিল করে এগিয়ে যাচ্ছিল একাকিত্বের গভীরে। মায়ের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে দেখে বাবা বলেছিল, চলো আমরা একটা বাচ্চা দত্তক নিই। বাবার ওই এক কথায় মা ছুটে গিয়েছিল অনাথ আশ্রমে। পছন্দ করে এনেছিল আমাকে। আমি তখন ক্লাস 5-এ। আমি জানতাম আমি বৃহন্নলা, কারণ আশ্রমের সবাই আমাকে হিজড়া বলতো। আশ্রমে গিয়ে মা অনেক সময় আমার চোখের দিকে তাকিয়েছিল। কি দেখেছিল জানি না। অনেক বছর পরে বলেছিল, আমি তোর চোখে মানুষ হবার খিদে দেখেছিলাম, আর ভাবছিলাম যে মা তোকে জন্ম দিয়েছে তাকে তো কেউ বাঁজা বা আটখড়ি বলতে পারবে না। আর আমি সন্তান চাইছিলাম যে আমাকে মা বলে ডাকবে। আর তোর মা কেমন নির্দ্বিধায় তোকে আশ্রমে দিয়ে গেছে। আমি আর তুই পারবো একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে। আমার বাবা ঠাকুমা আমাকে পছন্দ করতো না, কিন্তু আমার মা সর্বস্ব দিয়ে আগলে রাখত। কখনো কোনো আঁচ আমার গায়ে লাগতে দেয়নি। নতুন নাম রেখেছিল অগ্নিকণা। শুনিয়েছিল রামায়ণ মহাভারতের নারীকুলের গল্প। একদিন সত্যি সত্যি আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠলাম। আমার মা আমার কাছে দেবী। মায়ের শিক্ষায় আমি হয়ে উঠেছিলাম আগুনের মতো তেজি। অন্যায়, অত্যাচার, অপবাদে জ্বলে উঠে আগুনের মতো। চিৎকার করে বলি, আমি মানুষ, এটাই আমার পরিচয়। জাত, ধর্ম, লিঙ্গ আমি মানি না। আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি, কলেজে পড়াই। আমাদের দোতলা বাড়িটা সাজিয়ে গুছিয়ে বৃদ্ধাশ্রম করেছি। সেখানে কারা থাকে জানেন কারা থাকে? যারা একদিন গর্ভের সন্তান ধারণের অহংকারে আমার মাকে যা নয় তাই বলে অপমান করেছিল। যারা আমাকে দেখে ঘেন্নায় মুখ ঘুরিয়ে নিয়েছিল। সেই সব মানুষেরা যারা আমার চাল চলনে হেসেছিল। যে গর্ভের সন্তানের অহংকারে তারা অহংকারী ছিল, সেই সন্তানরাই আজ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে আমাদের এই বৃদ্ধাশ্রমে। আমার মা বরণডালা নিয়ে স্বাগত জানায় ওদের, আর বলে, আমার পেটে না ধরা সন্তানের জন্য আমি গর্বিত। আমি বৃহন্নলা অগ্নিকণার মা। আমি বৃহন্নলা অগ্নিকণার মা।